আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে, কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার? কথা বলেন। এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিষ্ণু বলেছেন, যারা ঘর থেকে ওযু করে এই মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন, যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন, কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন। কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে। সবাই বলে, ও ইমাম সাহেব, ঘটনা কি? খালি কুল হু আল্লাহ পড়েন কেন? আর সূরা নাই আপনার? খালি কুল হু আল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। পাইছেন কি আপনি? সবাই বলে, আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয়, পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে, নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হু আল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হু আল্লাহ। কি এক মুসিবতে আছি। প্রত্যেক নামাজে কুল হু আল্লাহু আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে। ঘটনা কি? বিশ্বনবী বললেন, ইমাম সাহেব রে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন, ও সাহাবী, কেন এই কাজটা করো? তোমার মুসল্লিরা বলে, প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো? ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবী বলে, নবী গো, এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন, ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহই পড়বি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো, এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন। আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?